আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম। দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে ফের নতুন মোড়, তুঙ্গে তৃণমূলের ফেরার জল্পনা। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় তথা সমগ্র জেলার দাপুটে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আরাবুল ইসলামকে নিয়ে ফের নতুন জল্পনা একেবারেই তুঙ্গে। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা প্রেরণ করে তিনি আইএসএফ দল ছাড়ার কথা ঘোষণা করেন। আরাবুল ইসলাম তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে যেমনটা লিখেছেন যে আইএসএফ নেতৃত্ব তাদের বিরুদ্ধে তিনি একনায়কতন্ত্র এবং স্বৈরাচারীর গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন এবং পাশাপাশি তিনি লিখেছেন যে বিগত কয়েকদিন ধরে আইএসএফ এর একাংশের অত্যাচারে ভাঙড়ের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, তারই প্রতিবাদে দল ত্যাগ করলাম। এই আরাবুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়, ক্যানিং পূর্ব তথা সমগ্র জেলা জুড়ে একটা সময় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন। আমরা তার রাজনৈতিক কেরিয়ারের একেবারে শুরুর দিকে যদি নজর রাখি, সেখানে যে বিষয়গুলো প্রথমত সামনে আসে ৮০ এবং ৯০ দশকের দিকে, সেখানে স্থানীয় স্তরে সংগঠন মজবুতের মধ্য দিয়ে তার উত্থান হয়। পরবর্তী সময়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০০৬ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে তিনি বিধায়ক হন এবং ২০১১ সাল পর্যন্ত তিনি বিধায়ক পদে নিজের দায়িত্ব সামলান। তারও পরবর্তী সময়ে আমরা দেখেছি এই আরাবুল ইসলাম ভাঙড় ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। পরবর্তী সময়ে একাধিকবার ভাঙড়ের একাধিক জমি আন্দোলন থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কিন্তু বিতর্কের শিরোনামে উঠে এসেছে এই আরাবুল ইসলামের নাম, অর্থাৎ তার নাম নানান বিতর্কে জড়িয়েছে। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা চরম মতবিরোধিতা সামনে এসেছে এবং তার পরবর্তী সময় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গন্ডগোলের কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আইএসএফ এ যোগদান করেন এই বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আরাবুল ইসলাম এবং তারপর তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর হয়ে টিকিট নিয়ে তিনি লড়াই করেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হন। এর পরবর্তী সময়ে বেশ কয়েকটা দিন কেটেছে, রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে এবং এই যে আইএসএফ নেতৃত্বদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তার আইএসএফ দল ত্যাগ করা, এটা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে গোটা জেলা তথা গোটা রাজ্য জুড়ে। অর্থাৎ সকলের মনে এখন একটাই প্রশ্ন, পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আরাবুল ইসলামের? তবে কি আরাবুল ইসলাম আবার তৃণমূলে ফিরছেন? যদি তৃণমূলে ফেরেন তাহলে সেটা কোন তৃণমূল? নতুন তৃণমূল অর্থাৎ ঋতব্রত শিবির। কেন বলছি? কারণ আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধিতা, প্রবল গন্ডগোল, যার কারণে আরাবুল ইসলাম তৃণমূল দল ত্যাগ করে আইএসএফ এ গিয়েছিলেন। এবার আইএসএফ ত্যাগ করেছেন তিনি। এবার কি তাহলে আরাবুল ইসলাম নতুন তৃণমূল অর্থাৎ ঋতব্রত শিবিরে মাথা গুঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদ এলাকা ডায়মন্ড হারবার, সেখানে তিনি নিজের প্রভাব বিস্তার করার মাধ্যমে নিজের রাজনৈতিক কেরিয়ারটাকে তিনি ঠিক রাখতে চাইবেন বা এগিয়ে নিয়ে যেতে চাইবেন? সেই প্রশ্নটা থাকছে বা সেই জল্পনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মহল সেটাই কিন্তু মনে করছে এবং কানাঘুষো সেটাই শোনা যাচ্ছে। তবে আরাবুল ইসলাম তার পদক্ষেপ কি হতে চলেছে পরবর্তী সময়ে? তিনি নতুন তৃণমূল অর্থাৎ ঋতব্রত শিবিরে যাবেন নাকি আরো নতুন কোনো চমক আসতে চলেছে তার মাধ্যমে, সেটা তো সময়ই বলবে। আর অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।